अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह वाला आलिका व असहाबिका या नूर अल्लाह। अत-तरगीब व तरहीब प्रथम खंड 216 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 29 এর মধ্যে উল্লেখ রয়েছে রসুল আকরাম নূরে মুজাসসাম প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়াহিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার প্রতি 10 বার করে দরুদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার শাফাআত লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকাহ। জামে সগীর হাদিসে কারিমা সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমাল। দর্শক শ্রোতা, আসুন কিছু ভালো ভালো নিয়ত করি, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। ভালো নিয়ত কোন যেমন ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে বয়ান শুনবো, নিজে সংশোধন হব, অপরের নিকট পৌঁছাবো। যখনই সল্লু আলাল হাবিব শুনবো যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নিব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আজকের আমরা অনুষ্ঠান আশরায়ে মুবাশশারা এর মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মুবারাকা থেকে যে 10 জন সাহাবীর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন সেই 10 জনের মধ্যে চতুর্থ নাম্বার সাহাবী আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের বয়ান শুনবেন ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এবং আহলে বায়াতে আথারের একজন অন্যতম সদস্য, যার ব্যাপারে অসংখ্য রেওয়াত বিদ্যমান রয়েছে, তার ফজিলাত রয়েছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে অসংখ্য হাদিসে কারিমা যেখানে তার জিয়ারত করাকেও ইবাদত বলা হয়েছে। আরও অসংখ্য জিনিস আজকে আমরা জানতে পারবো, যাতে করে আহলে বায়াতে আথারের মান মর্যাদা আমাদের মধ্যে আসে, ইশক আসে, মুহাব্বত আসে। আহলে বায়াতের মুহাব্বত এটা হাদিসে কারিমের মধ্যেও আসছে যে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি জিনিস শিক্ষা দাও। নাম্বার 1 কোরআনের শিক্ষা, এবং নবীর ভালোবাসা এবং আহলে বায়াতের ভালোবাসা। এই 3টি বিষয় শেখানোর জন্য নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আহলে বায়াতের একজন সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন প্রথমেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে নিই। তার পুরো নাম আলী ইবনে আবি তালিব ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হিশাম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব আল কুরাইশি। উপনাম ছিল আবু তুরাব আবুল হাসান। তিনি আমিরুল মুমিনিন হিসেবে মনোনীত হন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পরে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম সৈয়দাতুনা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার পিতার নামের উপর ভিত্তি করে তাকে হায়দার রাখেন, তার নাম হায়দার রাখেন। পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আলী রাখেন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সিংহ আসাদুল্লাহ উপাধি দান করেন। এছাড়াও মুর্তদা অর্থাৎ নির্বাচিত, কার্রার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী, শেরে খোদা এবং ইমাম মুশকিল কুশা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিখ্যাত উপাধি।
তিনি কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। চতুর্থ খলিফা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সরতাজ স্বামী হযরত সৈয়দুনা আলী ইবনে আবু তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের কুনিয়াত আবুল হাসান এবং আবু তুরাব। তিনি রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের পুত্র। হস্তি বাহিনীর সময়ের ৩০ বছর পর ১৩ই রজব শুক্রবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে জন্মগ্রহণ করেন। হযরত সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মাজানের নাম হযরত সৈয়দুনা ফাতেমা বিনতে আসাদ। তিনি কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ১০ বছর বয়সে ইসলামের পতাকা তলে প্রবেশ করেন এবং মদিনার তাজদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংস্পর্শে ও প্রশিক্ষণের মধ্যে থাকেন আর বাকি জীবন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য সহযোগিতা বিজয় এবং ইসলাম ধর্মের তত্ত্বাবধানের কাজে নিয়োজিত ছিলেন। তিনি রাদিয়াল্লাহু আনহু প্রথম সারির মুহাজির এবং আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া এবং আরও অন্যান্য বিশেষ মর্যাদাবান হওয়ার কারণে অনেক বেশি অভিজাত মর্যাদা রাখেন। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ সহ অন্যান্য ইসলামী যুদ্ধে নিজের অনন্য সাহসিকতার সাথে অংশগ্রহণ করতে থাকেন এবং অমুসলিমদের বড় বড় প্রসিদ্ধ বাহাদুররা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জুলফিকার তরবারির মারাত্মক আঘাতে জাহান্নামে নিক্ষেপিত হতো। আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর আনসার ও মুহাজিরগণ তার বরকতময় হাতে বায়াত গ্রহণ করে। তিনি কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে আমিরুল মুমিনিন হিসাবে মনোনীত করেন। তিনি 4 বছর 8 মাস 9 দিন পর্যন্ত খেলাফতের আসনে সমাসীন ছিলেন। 17 মতান্তরে 19 রমজানুল মুবারক এক দুর্ভাগা খারিজির মর্মান্তিক আক্রমণে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন এবং 21 রমজানুল মুবারক রোববার রাতে শাহাদাতের সুধা পান করেন। এ হচ্ছে সংক্ষিপ্ত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। আর মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইবাদত, রিয়াজাত এবং তার যে ছিল এটা অনন্য ছিল। যেমন শাওয়াহিদুন নবুয়াতের মধ্যে উল্লেখ রয়েছে সৈয়দুনা শেরে খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর আরোহণ করার সময় এক রিকাবে কদম রাখতেন, তখন কোরআন শরীফ শুরু করতেন, তেলাওয়াত শুরু করতেন, আর অপর রিকাবে কদম রাখার আগে সম্পূর্ণ কোরআন খতম করে নিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা আল্লাহ পাক সূরা বাকারার 274 নং আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কানজুল ঈমানের অনুবাদ, ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের পুণ্যফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট। তাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। সদরুল আফাজিল আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী তাফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখেন যে এক বর্ণনা মতে এই আয়াত হযরত সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু আনহু এর শানে অবতীর্ণ হয়েছে যখন তার কাছে শুধু 4 দিরহাম ছিল, চান্দির পয়সা। চান্দির পয়সা মানে রূপার পয়সা, আর কিছুই ছিল না। তিনি কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওই 4 দিরহামকে দান করে দেন, একটি রাতে, একটি দিনে, একটি গোপনে এবং একটি প্রকাশ্যে। আল্লাহু আকবার। কুরবান হয়ে যান মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা পোষণকারী হে আশিকানে মাওলা আলী। যারা মুসলমান সবারই তো মাওলা আলীকে ভালোবাসা উচিত, আহলে বায়াতে আথারের অংশ।
সাহাবাই কেরামের মধ্যে চতুর্থ খলিফা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হাজব্যান্ড স্বামী, আমাদের জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের সম্মানিত আব্বা হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, কেনই বা আমরা সম্মান করব না? অবশ্যই সম্মান করব। উনি মর্যাদাবান সাহাবী, সুবহানাল্লাহ, ওনার মর্যাদা আলাদা রয়েছে। এক তো সাহাবাই কিরামের মর্যাদা, দ্বিতীয় আহলে বায়াতের মর্যাদা, তৃতীয় হাসান হুসাইন শুহাদায়ে কারবালা, সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর আব্বা হুজুর, ইমামে হাসান মুজতাবার আব্বা হুজুর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতীদের মহিলাদের সরদারিনী হবেন, তার স্বামী। আল্লাহু আকবার, মর্যাদা, অনেকগুলো মর্যাদায় উনি অধিষ্ঠ হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, পদঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা নেক বান্দাদের কি শান, যেমন আপনারা দেখলেন যে তার ধন সম্পদ জমা করার পরিবর্তে আল্লাহর রাস্তায় দান করতে পছন্দ করতেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের নিকট 4 দিরহাম ছিল মাত্র। সেগুলো আল্লাহ তাআলার রাস্তায় এভাবে দান করলেন, একটি দিনে দান করলেন, একটি রাতে দান করলেন, একটি গোপনে দান করলেন, একটি প্রকাশ্যে দান করলেন। কারণ জানা নেই যে কোন দিরহাম আল্লাহ তাআলার রাস্তায় অধিক গ্রহণযোগ্যতা লাভ করে, রহমত ও চিরস্থায়ী সম্পদে আরও বেড়ে যাওয়ার কারণ হয়ে যায়। অপরদিকে আমাদের অবস্থা, যে যদি কখনো দান করার সাহস করেও নেই, তবে আল্লাহ তাআলা সন্তুষ্টের নিয়ত কোথায় আমাদের থাকে? একে তো আমরা দান খয়রাত করিই না। মসজিদে আসলে সামনে দান বাক্স চলে আসে, পকেট খালি, নতুন জামা পরে আসছি, আজকের পকেট খালি। আল্লাহর ঘরের জন্য আমার সামনে আসছে, সেখানে দ্বিতীয় কৃপণতা, মসজিদ নির্মাণে দেওয়ার জন্য কৃপণতা, মুসলমানদের খিদমত করাতে আমাদের কৃপণতা, গরিব মিসকিনদেরকে দেওয়ার ক্ষেত্রে আমাদের কৃপণতা। আল্লাহ আল্লাহ, বিভিন্ন কারণে আমরা কৃপণতা করে থাকি। একনিষ্ঠতা, ইখলাস আমাদের থাকে না। দিলেও যেন আমরা কি করি? লোক দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য। আমাকে দানবীর বলা হবে, আমার সম্মান করা হবে, আমার সম্মানে দাঁড়িয়ে যাবে। আল্লাহ মাফ করুন। যতক্ষণ আমাদের দান খয়রাতের খ্যাতি না মিলে আমাদের দিলে শান্তি আসে না। এক টুকরো খাবার দিবেন, 3 জনে ধরে কাকে কে দিচ্ছে তাও বোঝা যায় না, সেলফি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড। আল আমান আল হাফিজ। মসজিদে কিছু দান করলে তবে আকাঙ্ক্ষা হয় যে ইমাম সাহেব নাম নিয়ে যেন দোয়া করে, যাতে লোকদের আমার চাঁদা দেওয়ার বিষয় জানা হয়ে যায়। কোনো মুসলমানের সেবা করে, তবে আশা এটা হয় যে এমন কোনো অবস্থা হয়ে যাক যে আমাদের নাম এসে যায়, লোকদের মুখে মুখে আমার দানশীলতার নাম যেন এসে যায়, সেজন্য আমাদের চাকর হয়ে যায়, আমাদের প্রশংসা সময়ের ফুল ছড়াতে থাকে। অথচ কোরআন শরীফ আমাদের ইহসান উল্লেখ না করা এবং তার পরিণাম শুধু আল্লাহ তাআলার নিকট থেকে চাওয়ার আদেশ দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, ওই সব লোক যারা নিজ সম্পদ আল্লাহ তাআলার পথে ব্যয় করে, অতঃপর দান করার পর না খোটা দেয় না কষ্ট দেয়, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। খোটা দেয়া যাবে না, কষ্ট দেয়া যাবে না, তাহলে এর আজার, এর প্রতিদান আল্লাহ পাকের নিকট রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে এসেছে, খোটা দেয়া তো এটাই যে দেয়ার পর অন্যদের সামনে প্রকাশ করা, আমি তোমার প্রতি এমন দয়া করেছি, তোমার এটা করে দিয়েছি, তোমাকে চাকরি দিয়ে দিয়েছি, তোমার জন্য এটা করেছি।
তাকে এই বলে লজ্জা দেয়া, তুমি গরিব ছিলে, নিঃস্ব ছিলে, অক্ষম ছিলে, অকেজো ছিলে, আমি তোমার খবরাখবর নিয়েছি, কিংবা অন্যভাবে চাপ সৃষ্টি করা, এটা নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহু আকবার। একনিষ্ঠতা ও পবিত্রতার প্রতীক, ইখলাসের প্রতীক, যার মধ্যে ইখলাসের দৌলত ছিল। শেরে খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের সাদকায় আমাদেরও যদি ইখলাস নসিব হয়ে যেত, একনিষ্ঠতার সাথে যেন আল্লাহর রাস্তায় আমরা দান খয়রাত করার আগ্রহ সৌভাগ্য নসিব হয়ে যেত। মেরা হর আমাল বাস তেরে ওয়াসতে হো, কর ইখলাস ऐसा আতা ইয়া ইলাহি, আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রকাশ্য ও অপ্রকাশ্য জ্ঞানের অধিকারী হযরত সৈয়দুনা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া হিসাবে বলেন যে আল্লাহ তাআলার কসম, আমি কোরআন শরীফের প্রত্যেক আয়াত সম্পর্কে জানি যে তা কখন কোথায় নাজিল হয়েছে। নিঃসন্দেহে আমার আল্লাহ আমাকে বুঝ সম্পন্ন অন্তর এবং প্রশ্নকারী মুখ দান করেছেন, জবান দান করেছেন। সুবহানাল্লাহ। কুতুল কুলুবের মধ্যে এসেছে প্রথম খণ্ডের মধ্যে আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি চাই তবে সূরা ফাতিহার তাফসীর দ্বারা 70টি উট ভর্তি করে দিতে পারি। অর্থাৎ তার তাফসীর লিখতে লিখতে এত রেজিস্টার বা ভলিউম তৈরি হয়ে যাবে যে 70টি উটের বোঝা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে প্রিয় নবীর জবানে মুবারাকা থেকে বাণিত শ্রবণ করুন। মুস্তাদরাকের মধ্যে এসেছে চতুর্থ খণ্ড পৃষ্ঠা নম্বর 96, হাদিস নম্বর 4693, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, অর্থাৎ আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। তিরমিজি শরীফের পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর 402, হাদিস নম্বর 3744 মধ্যে এসেছে, আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হিকমতের ঘর আর আলী তার দরজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারাকায় মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার শান ও মর্যাদা শ্রবণ করুন। আল্লাহু আকবার। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 336, হাদিস নম্বর 1376 মধ্যে এসেছে, হযরত সৈয়দুনা শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সম্বোধন করে ইরশাদ করেন, তোমার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের উদাহরণ রয়েছে, যার সাথে ইয়াহুদিরা শত্রুতা রাখত, এমনকি তার সম্মানিত মায়ের উপর অপবাদ লাগিয়েছিল। খ্রিস্টানরা ভালোবাসত, তবে তারা এমন মর্যাদায় পৌঁছে দিল যা তার মর্যাদা ছিল না। অতঃপর হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করলেন, আমার ব্যাপারে দু ধরনের লোক ধ্বংস হয়ে যাবে, আমাকে ওই মর্যাদায় বাড়াবে যা আমার মধ্যে বিদ্যমান নেই, আর শত্রুতা পোষণকারীর শত্রুতা তাদেরকে এটার উপর বাড়াবাড়ি করবে যে আমার উপর অপবাদ লাগাবে। জওকে নাতের মধ্যে এসেছে যে হযরত শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসায় এত সীমা অতিক্রম করো না যে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মর্যাদা দিতে শুরু করো। এরকম ভুল করে মণিমুক্তার মতো পরিষ্কার পরিচ্ছন্ন আকীদা তথা বিশ্বাসকে ছেড়ে ঝুঁকিপূর্ণ আকীদা অবলম্বন করো না। মিরাতুল মানাজির মধ্যে প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মাত আহমদ খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস শরীফের ব্যাখ্যায় লিখেছেন, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে যে হাদিসে পাক আমরা একটু আগে শ্রবণ করলাম, এর ব্যাখ্যায় লিখেছেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ভালোবাসা ঈমানের মূল। ভালোবাসার মধ্যে সীমা অতিক্রম করাও খারাপ। মূলত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর প্রতি শত্রুতা হারাম এবং কখনো কখনো কুফুরি। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন তিনটি মর্যাদা অর্জিত হয় যে যদি সেগুলো থেকে একটিরও আমার নসিব হয়ে যেত তবে আমার কাছে লাল উট থেকে অধিক প্রিয়। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ ইরশাদ করেন, মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করলেন, নাম্বার 1, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহজাদি
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে তার সাথে বিবাহ দিয়েছেন। নাম্বার 2, তার বাসস্থান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে মসজিদে নববীতে ছিল, যা একমাত্র তারই জন্য। মসজিদে বিশেষ কিছু হালাল ছিল যা শুধু তারই অংশ। নাম্বার 3, খায়বার যুদ্ধে তাকে ইসলামের পতাকা দান করা হয়েছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মওলা আলী রাদিয়াল্লাহু আনহুর সাদকায় আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। আমিরুল মুমিনিন মওলা আলী রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে উত্তম আবু বকর ও ওমরে ফারুক আজম। এরপর বললেন, আমার ভালোবাসা এবং হযরত আবু বকর ও ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু এর প্রতি বিদ্বেষ কোনো মুমিনের অন্তরে একত্রিত হতে পারে না। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একদিকে মওলা আলী রাদিয়াল্লাহু আনহু এর ভালোবাসা অন্তরে থাকা, আরেকদিকে সিদ্দিক আকবর, ওমরে ফারুক, ওসমান গনি অথবা অন্যান্য সাহাবাই কেরাম যারা রয়েছেন তাদের বিদ্বেষ থাকবে, এটা তো হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে সাহাবাই কিরামকে, খোলাফায়ে রাশিদাকে সম্মান শ্রদ্ধা করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা মওলা আলী রাদিয়াল্লাহু আনহু এর আলোচনা শ্রবণ করছেন। তো মওলা আলী রাদিয়াল্লাহু আনহু এর যত মর্যাদা ও গুণাবলী লক্ষ্য করলেন তা সব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলার মাধ্যমে প্রাপ্ত। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ দয়া ও দানের বদৌলতে আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এই মর্যাদা দিয়েছেন। আসুন, মওলা আলী রাদিয়াল্লাহু আনহুর কেমন শক্তিশালী তিনি যোদ্ধা ছিলেন, বীর ছিলেন। আল্লাহু আকবার। খায়বার যুদ্ধে এক অমুসলিম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উপর আক্রমণ করল। এর মধ্যে তার রাদিয়াল্লাহু আনহু এর ঢাল পড়ে গেল। তখন মওলা আলী রাদিয়াল্লাহু আনহু এর সামনে এগিয়ে গিয়ে দুর্গের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন। তো দুর্গের ফটক দরজা উপড়ে ফেললেন আর দরজাকে ঢাল বানিয়ে নিলেন। ওই দরজা তিনি রাদিয়াল্লাহু আনহু এর হাতে ছিল আর তিনি রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন। আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে খায়বার যুদ্ধে বিজয় দান করেন। ওই দরজা এত ভারী ছিল, যুদ্ধের পরে 40 জন মানুষ একত্রিত হয়ে উঠাতে চাইল, কিন্তু তা আর উঠাতে পারল না। আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু এর একটি গুণ হচ্ছে বীরত্ব ও বাহাদুরি। এক রেওয়াতে আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে নিকৃষ্ট কাফিরদেরকে গাজরের মতো কাটছিলেন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, লা সাইফা ইল্লা যুলফিকার ওয়ালা ফাতা ইল্লা আলিয়ুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মতো কোনো বাহাদুর নেই এবং জুলফিকারের মতো কোনো তলোয়ার নেই। হযরত সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক লাগার পর আমার দু চোখে কখনো ব্যথা হয়নি। মওলা আলী রাদিয়াল্লাহু আনহু গরমের মৌসুমে গরম কাপড়, শীতকালে ঠান্ডা কাপড় পরিধান করতেন। কেউ কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন যে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখে থুতু মোবারক লাগালেন তখন এই দোয়াও করলেন, আল্লাহুম্মা আযহিব আনহুল হাররা ওয়াল বারদ। ইয়া আল্লাহ, আপনি আলী থেকে গরম এবং ঠান্ডা উভয়টি দূর করে দিন। ওই দিন থেকে আমার না গরম অনুভব হতো না ঠান্ডা। ইবনে মাজাহ শরীফের হাদিস। সুবহানাল্লাহ বিহামদি। তো মওলা আলী রাদিয়াল্লাহু আনহু এর শান ও মান অনেক রয়েছে। তিরমিজি শরীফের হাদিসে কারিমা মওলা আলী রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনতা মিন্নি ওয়া আনা মিনকা, অর্থাৎ তুমি আমার থেকে আর আমি তোমার থেকে। ওই হয় হয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির ও আনসার সাহাবীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দেন। তখন হযরত সাইয়েদুনা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এর এমন অবস্থায়
হাজির হলেন যে চোখ থেকে অশ্রু ঝরছিল, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিয়েছেন, কিন্তু আমাকে কারো ভাই বানালেন না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, অর্থাৎ তুমি দুনিয়া ও আখিরাতে আমার ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেম কেমন ছিল। সাইয়েদুনা আলীল মুর্তাজা শের খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করেন যে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসেন। তিনি উত্তরে বললেন, আল্লাহর শপথ, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাল, পরিবার পরিজন, মা বাবা এবং কঠিন পিপাসার সময় ঠান্ডা পানির চেয়ে অধিক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফের একটি হাদিসে কারিমা শুনাই মৌলা আলী মোমিনদের অভিভাবক হিসেবে এখানে বর্ণিত হয়েছে। হযরত সাইয়েদুনা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু অহু আলিয়ুন কুল্লি মুমিনিন। আলী আমার থেকে, আমি আলী থেকে, আর সে প্রত্যেক মুমিনের অভিভাবক। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে অভিভাবক বলতে কি বোঝানো হয়েছে? প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ব্যাখ্যায় যে এখানে অভিভাবক বলতে খলিফা তথা প্রতিনিধি উদ্দেশ্য নয়, বরং বন্ধু অথবা সাহায্যকারী উদ্দেশ্য। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমাদের বন্ধু নয় কিন্তু আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈমানদারগণ। উক্ত স্থানেও ওলি তথা সাহায্যকারী এই ইরশাদ দ্বারা দুটি মাসআলা বোঝা গেল। একটি হলো মুসিবতের সময় ইয়া আলী মাদাদ, আল মাদাদ ইয়া আলী বলাটা জায়েজ, অর্থাৎ তার থেকে মদত গ্রহণ করা জায়েজ রয়েছে, কেননা হযরত সাইয়েদুনা আলীল মুর্তাজা প্রত্যেক মুমিনের জন্য কিয়ামত পর্যন্ত সাহায্যকারী। দ্বিতীয়টি হলো তিনি কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে মৌলা আলী বলাটাও জায়েজ, কারণ তিনি প্রত্যেক মুসলমানের ওলি তথা অভিভাবক ও মৌলা তথা মুনিব। তাহলে বোঝা গেল মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান ও মান অনেক রয়েছে। তিনি পরহেজগারিতা এবং পুরুষদের মধ্য থেকে তিনি সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেন, এবং মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা, পুরুষদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। বালকদের মধ্যে সবার আগে তিনি প্রিয় নবীর ডাকে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেন, তখন তার বয়স মাত্র 10 বছর ছিল। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান সাহাবী, মুসলমানদের চতুর্থ খলিফা মৌলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এর ফয়েজ ও বারাকাত আমাদেরকে নসিব করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 10 জনকে সরাসরি জান্নাতি বলে সুসংবাদ দিয়েছিলেন, তাদের মধ্যে তিনি অন্যতম। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর শয্যায় যে 6 জনের কমিটি গঠন করে দিয়েছেন পরবর্তী খলিফা নির্বাচনের জন্য, তিনি ছিলেন তাদের একজন। দর্শক শ্রোতা, আমরা সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্যে চতুর্থ নম্বরে মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু এর আলোচনা, জীবনী এবং এর ফজিলত সম্পর্কে জানলাম, এর ইবাদত রিয়াদত সম্পর্কে জানলাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। উনি দিনে রাতে গোপনে প্রকাশ্যে দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকেও মৌলা আলীর সাদেকায় ইখলাসের সাথে ইবাদত করার, দান করার, খয়রাত করার তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।